লিসনিংয়ে কেমনে 7+ স্কোর পেতে হয়। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তবে ধৈর্য ধরে দেখলে আপনাদের সেকশন ওয়ানে 10টার 10টাই হবে, বুঝছেন? বাই কেমনে বুঝছেন সেকশন ওয়ানে এবং 4-এ 10টার 10টা লাগাই একটু দেখেন। প্রথমে আপনার যে কাজটা করতে হবে, ওয়ান ওয়ার্ডও নাম্বার এটা তো আপনারা জানেন। তারপর সব থেকে প্রথমেই যে কাজটা করতে হবে, দেখবেন আপনারা হেডিংটা পড়বেন ক্রাইম রিপোর্ট ফর্ম বলতে এখানে বুঝছেন কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, যেটা এই দেখেন ডিটেলস অফ থেফট বলতে এখানে চুরি হয়েছে, বুঝছেন? চুরি রিলেটেড এই যে উত্তরগুলো আছে না, এগুলা চুরি রিলেটেড উত্তর হবে, বুঝছেন? আপনি চাইলেও এখানে মেডিসিন, ইনজেকশন, ডক্টর এগুলো আপনি উত্তর দিতে পারবেন না। কেন পারবেন না? এখানে চুরি হয়েছে, বুঝছেন? চুরি রিলেটেড উত্তর দিতে হবে। আপনি এখানে চাইলে হেলিকপ্টারও উত্তর দিতে পারবেন না, বুঝছেন? যদি আপনি হেডিংটা একটু ভালো করে পড়েন তাহলে এই ম্যাপিংটা করতে পারবেন যে কোন রিলেটেড এখানে উত্তর হবে, অথবা বাউন্ডারিটা, আমাদের সিলেটি ভাষায় বাউন্ডারি বলে, বাউন্ডারিটা বুঝছেন, আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি উত্তর হতে পারে, বুঝছেন? তারপর এখন আসেন আপনারা প্রথম কোয়েশ্চন যদি দেখি, ন্যাশনালিটি, জাতীয়তা, ওনার পরিচয় দিবে, ওনার নাম কি? টেইলর। ওনার পরিচয় দিবে উনি কোন দেশি অথবা কোন জায়গা থেকে আসছেন, লাইক আই এম ফ্রম সিলেট, আমি সিলেটি, এটা, অথবা বাংলাদেশি, ওনার পরিচয় বাংলাদেশি এখানে দিয়ে দিতে পারেন হয়তো। এটা পরিচয়, এটা আমরা কিওয়ার্ড একটু ভালো করে পড়লেই আমরা উত্তর বুঝতে পারবো, যে অনুমান করতে পারবো যে কি উত্তর হয়। ওকে, এই দেখেন ডেট অফ বার্থ দেয়া আছে, অকুপেশন দেয়া আছে, রিজন ফর ভিজিট, তিনি এখানে কোন কারণে ভিজিট করছেন, বুঝছেন? এখানেই এটা দেয়া হবে। আর আরেকটা জিনিস দেখেন আপনারা, এখানে অ্যান্টিক আছে, অ্যান্টিক বলতে পুরাতনটা হলো এজেক্টিভের পরে বুঝছেন উত্তর হিসেবে নাউন বসে, বুঝছেন? তো আমাদের উত্তর যেটা হবে অবশ্যই এটা নাউন হবে। ওকে, তো আমরা এখানে নাউন ছাড়া অন্য কোনো আর উত্তর দিব না। ওকে, চাইলেও আপনি এখানে এজেক্টিভ উত্তর এটা দিতে পারেন না, আপনি চাইলেও পারেন না, কারণ এখানে নিয়ম, গ্রামারের নিয়ম। ওকে, তারপর দেখেন কারেন্ট অ্যাড্রেস দিছে সাবজেক্ট হিসাবে, যদি সেন্টেন্সের শুরুতে হয় তাহলে এখানে নাউন বসে, এখানে একটা অ্যাড্রেস বসবেই, দেখেন এখানে একটা অ্যাড্রেস বসবে। এগুলা যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে অনুমান করে রাখতে পারেন 10টার 10টাই কি উত্তর দিতে পারবেন। তারপর দেখেন ডিটেলস অফ থেফট বলতে একটু ডিটেলস দিতেছে, বুঝছেন? তারপর দেখেন আইটেম স্টলেন বলতে কি কি জিনিস, বুঝছেন, চুরি হয়েছে। এখানে কিছু টাকা চুরি হয়েছে, এখানে টাকা বলবে উত্তর, বুঝছেন? কিছু টাকা চুরি হয়েছে। তারপর আইটেম যেহেতু বলছে, এখানে আরেকটা বুঝছেন কি বলবে, এখানে কোনো একটা জিনিস উত্তর হতে পারে, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন, মানে এখানে কিছু টাকা চুরি হয়েছে আর একটা জিনিস চুরি হয়েছে। ওকে, তারপর 6 নম্বর ডেট অফ থেফট, মানে কত তারিখ, বুঝছেন, এখানে চুরি হয়েছে এগুলা, বুঝছেন? এখানে কত তারিখ, এখানে কোনো একটা তারিখ বসবে, লাইক সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর, তারপর 10 সেপ্টেম্বর, এরকম বসতে পারে। তারপর দেখেন এখানে পসিবল টাইম অ্যান্ড প্লেস, মানে কোন জায়গায় চুরি হয়েছে, কোন টাইমে চুরি হয়েছে, বুঝছেন? এগুলো দেখেন লোকেশন, মানে কোন জায়গা থেকে চুরি হয়েছে, বুঝছেন? এখানে দিবে আর্টিকেল আছে না, আর্টিকেলের পরে নাউন, তারপর কোন টাইমে চুরি হয়েছে এগুলো এখানে দেয়া আছে। তো এখানে কোন জায়গা থেকে চুরি হয়েছে, এখানে একটা জায়গার নাম বসবে, আউটসাইড দা কোনো একটা জিনিস বলবে, এটা অবশ্যই উত্তরটা নাউন হবে, আর্টিকেলের পরে উত্তর হিসাবে নাউন বসে। তারপর এখানে ডিটেলস অফ সাসপেক্ট, এখানে বলছেন চুরের কিছু ডিটেলস, বুঝছেন? চুরের কিছু ডিটেলস এখানে, মানে চুর যেমন টি শার্ট পরে আসছে, একটা ওর টি শার্টের মধ্যে একটা পিকচার ছিল টাইগারের, এরকম, মানে আর্টিকেলের পরে 8 নম্বরটা কি বসবে উত্তর হিসেবে? নাউন বসবে। 9 নম্বরটা দেখেন এখানে আছে নাউন, গেফিলের পরে আছে নাউন, নাউনের আগে অবশ্যই সব সময় বুঝছেন এজেক্টিভ বসে, এখানে উত্তর বুঝছেন এজেক্টিভ বসবে। ওকে, তো আপনারা এগুলা অথবা কিওয়ার্ডগুলা যদি একটু অনুমান করেন তাহলে উত্তরটা আপনারা বুঝতে পারবেন যে কি উত্তর হয়। ওকে, আচ্ছা, তারপর এখানে একটা নাম্বার, মাঝে মধ্যে যে নাম্বারগুলা বলে দেয় না, এখানে নাম্বারগুলা বুঝছেন একটা একটা করে নাম্বার বলে দেবে, আপনি শুনে শুনে নাম্বারগুলা লিখবেন। ওকে, এরকম ভাই, মানে 6+ পেতে হলে আপনারা মনে করেন যে সেকশন 1 তো অনেক ইজি, আপনার
7টা 8টা হয়। বাই সেকশন 1 যেহেতু ইজি, যেহেতু সহজ, তাহলে 7টা 8টা হলে হবে না। 7টা 8টা হলে আপনি 6 পাবেন না। এখানে আপনার সেকশন 1-এ আপনার 10টা হতে হবে। আপনিই বলতেছেন সেকশন 1 ইজি, তাহলে সেকশন 1-এ আপনি চেষ্টা করবেন যে 10টা ধরার। যদি আপনি সেকশন 1-এ 10টা ধরতে পারেন, তাহলে আপনার এমসিকিউ থেকে কম হলেও সমস্যা নাই, এখানে আপনার তো বেশি হয়েছে। আপনি ইচ্ছা করলে এমসিকিউ 10টা থেকে বুঝছেন 10টা কারেক্ট করতে পারবেন না, বুঝছেন। বাট সেকশন 1-এ একটু সময় দিলে আপনি সেকশন 1-এ এবং সেকশন 4-এ সেকশন 1 এবং সেকশন 4-এ সময় দিলে কি আপনারা 10টা কারেক্ট করতে পারেন, বুঝছেন। আপনারা কি করেন, আপনারা এমসিকিউ একটু বেশি সময় দেন, আচ্ছা বেশি সময় দিবেন ঠিক আছে, বাট এগুলা শেষ করার পরে এখানে 10টা হওয়ার পরে এমসিকিউ টাইম দেন, বুঝছেন। এখানে আপনার 8টা হয়। এখন সেকশন 1-এর 2টা কঠিন না এমসিকিউ কঠিন? এমসিকিউ কঠিন। অবশ্যই সেকশন 1 সহজ, যেহেতু সহজ, যেহেতু পারেন, এখানে একটু গুরুত্ব দিবেন, ওকে। তাহলে বুঝছেন আপনার স্কোরটা একটু ভালো আসবে। ভাই কি বলছি, যদি না বুঝেন ভিডিওটা আবার দেখেন। কিছু একটা ভাই বলতে চাইছি আপনাদের, ওকে। ভাইয়ের অনলাইন অফলাইন ব্যাচ আছে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন।